তাহলে আমি পড়াচ্ছিলাম হচ্ছে চ্যাপ্টার 5 নাকি, বস্তুর উপর তাপের প্রভাব না, পদার্থের চাপ নাকি, চাপ ও তাপ, এর কি নাম, কি অধ্যায়ের? পদার্থের অবস্থা ও চাপ, তাই না? জি স্যার। ওকে, এই নীরা আমাকে বলো তো লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়াইছিলাম? স্যার লাস্ট ক্লাসে চাপ, ঘনত্ব এগুলো বুঝিয়েছিলেন, আর হচ্ছে ঘনত্বের একটা অঙ্ক করিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা একটা ছোট্ট একটা জিনিস পড়ে ফেললি, ছোট না বড়, আমি ম্যাথ করেছিলাম ঘনত্ব কিছু না। এখন কথা হচ্ছে যে আমি একটা জিনিস বের করব, যে এই যে লিকুইড যেগুলো আর কি বা তরল, সেগুলো হচ্ছে এর তরলের ভেতরে একটা চাপ দেয় আর কি। হ্যাঁ দেখো আমি তোমাদের একটু দেখাই, যে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে এই চ্যাপ্টারে, বুঝছো? সবাই মনোযোগ দিও। এটা হচ্ছে যে আমার একটা পাত্র আছে এরকম, হ্যাঁ, এই পাত্রের মধ্যে তোমার পানি রাখছি আমি, হ্যাঁ, এটা মনে করো আমার পাত্র, ওকে, এর মধ্যে আমি পানি রাখছি। এখন পাত্রের ভেতরে আমি দেখতে চাই যে মনে করো যেখানে আমার পানি আছে এখান থেকে পাত্রের মুখ থেকে আর কি, হ্যাঁ, পাত্রের মুখ থেকে আমি এই সাইড নিয়ে একটা ছোট্ট একটা তোমার আরেকটা সিলিন্ডার আঁকাইলাম, ওকে। বুঝছো হাইটটা কত? তাহলে হাইটটা হচ্ছে এইচ। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এখন আমি দেখতে চাই এই লিকুইডের, এই সিলিন্ডারের ভেতরে যে লিকুইডগুলো আমার থাকবে সিলিন্ডারের ভেতরে আর কি, হ্যাঁ, এই যে ভেতরে এই লিকুইডগুলো তোমার হচ্ছে এই যে পাত্রের নিচে কতটুকু চাপ দিবে, এটা আমি দেখতে চাই। আমার কথা বুঝছো? এই কি বের করবো বুঝছো কিনা বলো? স্যার চাপ বের করবেন। এই সাইড নিচে আমি এই পাত্রের ভেতরে এই ছোট সিলিন্ডারের ভেতরে যে লিকুইডগুলো থাকবে সেটা কতটুকু চাপ প্রয়োগ করবে সেটা বের করতে চাই। তাহলে আমার ফর্মুলা কি? আমার ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল এফ বাই এ, নাকি এটা না? এখন এফ এর মান বের করব। এখন এফ এর মানটা হচ্ছে এফ সমান সমান আমরা কি জানি, এম ইন্টু জি, তাই না এই ক্ষেত্রে? জি স্যার। এখন কথা হচ্ছে আমি এম কিভাবে বের করব? এম বের করব অন্যভাবে আর কি, সেটা হচ্ছে এম আসলে কোনটা? এম আসলে এই যে ছোট যে সিলিন্ডার তার ভেতরে যে লিকুইড থাকবে তার ভর না? জি স্যার। ওকে, এটা তার যদি ভর হয় তাহলে আমরা জানি হচ্ছে, আমরা যদি ঘনত্ব জানি এই লিকুইডের তাহলে আমরা জানি ফর্মুলা রো ইকুয়াল হচ্ছে এম বাই ভি, এটা না? তাহলে এম সমান সমান কি হবে? রো ইন্টু ভি, এটা হবে না? তাহলে এম এর মানটা এখানে বসাই দেই, তাহলে এফ ইকুয়াল কত হবে? এফ ইকুয়াল হবে রো ইন্টু ভি ইন্টু জি। এখন ভির মানটা আমাকে বলো। সবসময় আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে ভি সমান সমান এরিয়া ইন্টু হাইট, নাকি? এটা মানে আয়তন না? বলো তো। আমি যদি ধরি হচ্ছে এটার এরিয়া, যদি আমি এ ধরি, মানে এটার এরিয়া যদি আমি এ ধরি আর কি, বা এখানকার এরিয়া যদি আমি এ ধরি, সিলিন্ডার তো উপরের এরিয়া নিচের এরিয়া তো ইকুয়াল, এ যদি আমি ধরি তাহলে এখানকার আয়তন আমি লিখতে পারবো রো ইন্টু এ ইন্টু এইচ ইন্টু জি, এটা হচ্ছে এফ এর মান, ওকে। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, আমি এখন পির মানটা বের করি। পি সমান আমার ছিল হচ্ছে আমার এফ বাই এ, তাহলে এফ এর মানটা বসায় দেই, কত পাইছিলাম? রো এ এইচ জি, আর এর মান রেখে দিলাম। তাহলে দুই উপর নিচ থেকে এ ক্যান্সেল আউট হয়ে যাবে না? তাহলে পি সমান থাকবে হচ্ছে এইচ রো জি। তাহলে এটা কার ফর্মুলা বের করলাম যে এইচ উচ্চতা নিচে তরলগুলো তোমার কতটুকু প্রেসার দিবে সেটা। আমার কথা বুঝছো? এখন এই প্রেসারটা দেখো তো এইচ এর সমানুপাতিক না হাইটের সমানুপাতিক তো, নাকি? আমার রো তো আমার ধ্রুবক, জি তো আমার ধ্রুবক, তাহলে পি সমানুপাতিক কি হবে? হাইট।
তার মানে তুমি যত হাইট বাড়াবা মানে যত নিচের দিকে আসবা তখন প্রেশারের মানটা কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। ভেরি গুড। এখন যদি আমি ছোট্ট একটা গ্রাফ করতে চাই, আঁকাইতে চাই, নিলাম এদিকে নিলাম তোমার হচ্ছে ডিস্টেন্স আর কি, হ্যাঁ, মনে করো এইচ নিলাম আর এদিকে নিলাম প্রেশার। এখন আমাকে বলো আমি যদি গ্রাফ আঁকাই, মনে করো হাইটটা বাড়াইতেছি তাহলে প্রেশারটা বাড়বে, তাহলে গ্রাফটা হবে আমার এরকম। ক্লিয়ার কি না? জি স্যার। ওকে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা যে পি সমান ইকুয়াল এইচ রো জি। তাহলে এই ফর্মুলা মিনিংটা কি আমি আবার বলি যে লিকুইডের ভেতরে এইচ গভীরতায় তরল যে চাপটা প্রয়োগ করবে তার ফর্মুলা হচ্ছে এইচ রো জি। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, এখন আমরা হচ্ছে আর্কিমিডিসের সূত্র শিখে ফেলবো, তার সাথে প্লবতা শিখে ফেলবো আর কি। ওকে, এখন এটা কিন্তু খুব ভালো করে বুঝো, এখান থেকে অনেক প্যাচায় প্যাচায় ম্যাথ আসে আর কি আর্কিমিডিসের ফর্মুলা থেকে। ওকে, এখন প্লবতার সংজ্ঞাটা আমি একটু দিয়ে নিই আগে, তারপরে আমি এখান থেকে দেখব প্লবতা কেন উৎপন্ন হয়। তাহলে কি দেখবো আমরা? প্লবতা। ওকে, আচ্ছা, প্লবতার ডেফিনেশন দেওয়ার আগে ছোট্ট একটা প্র্যাকটিক্যাল একটা তোমাদের কাছে তোমাদের এক্সপিরিয়েন্স একটা জানতে চাই। এই তোমরা অনেক সবাই মোটামুটি পুকুরে লাইফে কখনো কখনো গোসল করছো না? পুকুর বা নদীতে বা জি স্যার। তোমরা ওই সুইমিং পুলে করছো। এখন যখন তোমরা হচ্ছে একটা জিনিস দেখবা, যখন তুমি পুকুরে ডুব দাও তখন তুমি অটোমেটিক্যালি ভেসে ওঠো না? জি স্যার। এই যে অটোমেটিক্যালি যে ভেসে ওঠো, এটা কেন হয়? তাহলে আমি কি চিন্তা করব? নিচ থেকে আমাকে কেউ একটা ফোর্স দিচ্ছে উপর দিকে, এটা চিন্তা করব না? নাহলে কি তুমি উপর দিকে ভেসে উঠতা? আমাকে বলো, তোমাকে যদি কেউ নিচ থেকে চাপ ফোর্স না প্রয়োগ করতো উপর দিকে, তাহলে তো তুমি নিজে নিজে কি ভেসে উঠতা? তুমি তো নিচের দিকে চলে যাইতা। পুকুরে বা তোমার নদীতে তো এরকম তো হয় না, হয় তুমি উপর দিকে ওঠো। তুমি কিন্তু নিচে চলে যাও না, তুমি উপর দিকে ওঠো। আমার কথা বুঝছো আমি কি বলছি? জি স্যার। ওকে, তাহলে এই যে লিকুইড উপর দিকে যে ফোর্সটা আমাকে দিবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্লবতা। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন কথা হচ্ছে আমরা আর্কিমিডিসের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা আর্কিমিডিসের ফর্মুলা যদি শিখতে চাই তাহলে ফর্মুলাটা আমি আগে বলি। সেটা হচ্ছে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওই বস্তুটা কিছু পরিমাণ ওজন হারাবে। মানে আমার কাছে বস্তুটা হালকা মনে হবে, এবং তুমি নিজেও এটা চেক করে দেখছো যে তোমার যখন পুকুরে নামবা তখন নিজেকে একটু হালকা মনে হইতো না? এটা কখনো খেয়াল করছো যে পুকুরে বা নদীতে নামলে নিজেকে কিন্তু একটু হালকা মনে হয়? তোমাদের কাছে কখনো মনে হয়েছে কিনা? জি স্যার। তাহলে আমাদের কি হবে? আমাদের ফর্মুলা হচ্ছে যে আর্কিমিডিস বলতেছে যে মানে কোনো বস্তুকে যখন তুমি তরলে নিমজ্জিত করবা তখন ওই বস্তুটি কিছু পরিমাণ ওজন হারাবে। কি হারাবে? ওজন হারাবে। ওজন ভর কিন্তু না, ওজন হারাবে, এটা মাথায় রাখো, ওজন। হ্যাঁ, এবং এই বস্তুর হারানো ওজনটা হবে মানে যতটুকু ওজন হারাবে সেটা হবে বস্তু যতটুকু তরল অপসারিত করবে তার ওজনের সমান। আমি একটু বলি, যেমন তোমাদের একটু বুঝাই বলি। ধরো যে তুমি আবার এগেন একটা পাত্র নিলে, হ্যাঁ, আমি গ্লাসই নিলাম, মনে করো একটা গ্লাস নিলা, গ্লাসে মনে করো একবারে কানায় কানায় তুমি পানি দিয়ে পূর্ণ করে রাখছো, হ্যাঁ, কানায় কানায় পানি দিয়ে পূর্ণ করে রাখছো। ওকে, এখন এর ভেতরে তুমি যদি একটা দাও, কি বলে, একটা মনে করো অন্য কিছু দাও, মনে করো একটা গোলক নিলাম আমি, হ্যাঁ, গোলক যখন দিবা তখন এখান থেকে কিছু পরিমাণ পানি পড়ে যাবে না বাইরে থেকে? বলো তো, গ্লাস থেকে যাবে কি যাবে না বলো? জি স্যার, পড়ে যাবে। জি স্যার, যাবে। তাহলে এই যে লিকুইডটা আমার পড়ে গেল সেই লিকুইডের একটা ওজন থাকবে, থাকবে কি থাকবে না? জি স্যার, থাকবে। তাহলে এই আর্কিমিডিস বলতেছে যে এই বস্তুটা যতটুকু ওজন হারাবে মানে সে যতটুকু হালকা তার কাছে মনে হবে সেই কতটুকু ওজন হারাবে এই বস্তুটা যতটুকু পানি অপসারিত করবে তার ওজনের সমান। মানে এটার যে ওজন হবে এই বস্তুটা ততটুকু ওজন তোমার হারাবে। যেমন তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মনে করো এই বস্তুর তোমার প্রথমে ভর ছিল, প্রথমে ওজন ছিল মনে করো, মানে আগে এই পানিতে ডুবানোর আগে ওজন ছিল মনে করো
2 নিউটন। হ্যাঁ, এখন এটা পানিতে তুমি ডুবাই ফেলছো, তোমার যে লিকুইডটা অপসারিত হয়েছে সেই লিকুইডের ওজন তোমার ধরো যে 1 নিউটন হয়েছে। কত নিউটন হয়েছে? 1 নিউটন। তাহলে এই বস্তুটা কতটুকু হালকা হবে? এই যে হচ্ছে 2 - 1 মানে 1 নিউটন। এটা আমাকে সূত্র বলতেছে আর কি। আমার কথা ক্লিয়ার? জি স্যার। এই সবাইটা বুঝছো কিনা আমাকে বলো আগে। মানে একটা বস্তু যতটুকু ওজন হারাবে সেটা হবে বস্তুটা যতটুকু তোমার লিকুইডটা অপসারণ করবে সেই লিকুইডের ওজনের সমান। এটা হবে তোমার মানে বস্তুটা যতটুকু ওজন হারাবে তার ইকুয়াল। এটাই হচ্ছে আর্কিমিডিস আমার ফর্মুলা। এটা বুঝছো কিনা এখন বলো। এই নাবিলা নওশিন বলো কি বুঝছো কিনা? জি স্যার। ওকে, এখন আমার কথা হচ্ছে যে আমরা আর্কিমিডিসের এই ফর্মুলা বা প্লবতাটা আমরা একটু ছোট্ট করে একটু প্রমাণ করে ফেলবো, কারণ এই প্রমাণটা দরকার। মাঝে মাঝে প্রমাণের ভেতর থেকে তোমার আসে, কোশ্চেন আসে আর কি। হ্যাঁ, তাহলে এটা কীভাবে প্রমাণ করব দেখো। এগেন একটা আমি পাত্র নিলাম, এটা বড় একটা পাত্র নিলাম। হ্যাঁ, এখন পাত্রে মনে করো তোমার পানি আছে এই পর্যন্ত আর কি। তাহলে এগুলো হচ্ছে লিকুইড। এখন এই পাত্রের ভেতরে আমি আরেকটা তোমার হচ্ছে ছোট্ট একটা সিলিন্ডার আঁকাইলাম ভেতরে আর কি। আগে তো আমি আঁকাইছিলাম একবারে মুখ থেকে, কিন্তু এখন মুখ থেকে আঁকাবো না, ভেতরে এখানে নিচে। তাহলে এ অংশের ক্ষেত্রফল হবে হচ্ছে এ, উপরের অংশের ক্ষেত্রফল কত হবে? এ হবে। হ্যাঁ, এটা ক্ষেত্রফল আমি ধরলাম এ। ওকে, আর এর ভেতরে তোমার ধরো যে কিছু লিকুইড আমার থাকবে। এখন এই যেখান থেকে পানি আছে, পানির পৃষ্ঠ থেকে উপরের যে অংশটা, উপরের অংশের তোমার হচ্ছে হাইট ধরলাম হচ্ছে আমি h1। তাহলে এই হাইটটা আমি কত ধরলাম বলো তো? h1। আর নিচের অংশের হাইটটা আমি ধরলাম কই থেকে? যেখানে পানি আছে ওইখান থেকে, এটা হচ্ছে আমার h2। তাহলে এই পাত্রের হাইটটা কত হবে? h2 - h1। ভেরি গুড। এখন লিকুইডের একটা বৈশিষ্ট্য বলি। বৈশিষ্ট্য হচ্ছে যে লিকুইডটা এর ভেতরে কোনো কিছু তুমি নিমজ্জিত করলে সব দিকে প্রেশার দিবে। যেমন তোমার এই সাইড দিয়ে প্রেশার দিবে, হ্যাঁ, এই দিক দিয়ে প্রেশার দিবে, তারপর এই দিক থেকে প্রেশার দিবে, তারপর উপর থেকে প্রেশার দিবে, তারপর নিচ থেকে প্রেশার দিবে। হ্যাঁ, এরকম দিবে আর কি। ক্লিয়ার? এখন তুমি একটা জিনিস দেখো, এই পাশের প্রেশারগুলো তোমার কিন্তু ক্যান্সেল আউট হবে। এই দিক থেকে যে পরিমাণ প্রেশার দিচ্ছে এদিক থেকেও সেম পরিমাণ মনে করো প্রেশার দিচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, এখন এর ভেতরে তোমার লিকুইড থাকতেও পারে নাও পারে, এটা হচ্ছে ডিপেন্ডস। তুমি যদি মনে করো এমন করো, তুমি একটা বদ্ধ একটা নিলা আর কি। হ্যাঁ, মনে করো বদ্ধ একটা সিলিন্ডার নিলা, তখন এর ভেতরে লিকুইড তোমার মনে করো থাকবে না, তখন মনে করো একটা সলিড একটা তুমি পাবো আর কি। হ্যাঁ, যেমন ধরো যে তুমি একটা ক্রিকেট বল যদি যাও, তার ভেতরে কি লিকুইড থাকবে? ফাঁকা জায়গা থাকবে, তাই না? জি স্যার। এখন মনে করো আচ্ছা আমি নিলাম আর কি, কি বলে একটা এরকম সিলিন্ডার নিলাম, সেটা হচ্ছে ভেতরে লিকুইড নাই, ভেতরে মনে করো পাই আর কি তোমার। হ্যাঁ, এটা আচ্ছা আমি আবার আঁকাই, তোমরা তাহলে বুঝবা না। তুমি একটা লিকুইড নিলা, সরি পাত্র নিলা, এই পাত্র ধরো যে এভাবে পানি পূর্ণ, এর ভেতরে তুমি একটা সিলিন্ডার তুমি নিমজ্জিত করলা। এখন এর ভেতরে মনে করো পানি নাই। হ্যাঁ, এর ভেতরে কিছু নাই, শুধু হচ্ছে এর ক্ষেত্রফল হচ্ছে তোমার কত? এ, আর নিচের ক্ষেত্রফল হবে হচ্ছে এ,
তাহলে এইখান থেকে তার হাইটটা কত হবে আমার H1, হ্যাঁ, আর নিচের অংশের হাইটটা হবে হচ্ছে আমার H2। ওকে, তাহলে এই হাইটটা আমার কত হচ্ছে H2 মাইনাস H1 নাকি? ওকে, এখন তুমি চিন্তা করো যে এই পাত্রে তোমার সাইড থেকে যে প্রেশারগুলো দিবে লিকুইড যেটা পাত্রের গায়ে, সেটা পরস্পরকে তোমার কি করে দিবে, ক্যান্সেল করে দিবে। হ্যাঁ, এখন আমাকে বলো এই যে উপরে যে তোমার লিকুইড যে প্রেশারটা দিবে, হ্যাঁ, তার ফর্মুলা আমরা কি জানি? মানে একটা লিকুইড এই সাইড নিচে কি পরিমাণ প্রেশার দেয় তার ফর্মুলা কি? পি সমান সমান এইচ রো জি না? এটা কি না বলো? জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে উপরের অংশে লিকুইডটা যে প্রেশার দিবে এই উপরের অংশে, হ্যাঁ, সেটা কত হবে? P1 আমি ধরলাম, সেটা হবে H1 রো ইনটু জি, এটা হবে না? জি স্যার। আর নিচের দিকে নিচ থেকে লিকুইডটা যে প্রেশার দিবে বস্তুকে, তার মানটা কত হবে ধরলাম P2 H2 রো ইনটু জি, এটা হবে না? জি স্যার। এখন আমাকে বলো তো এই রো তো তোমার হচ্ছে ঘনত্ব, তাহলে সব জায়গাতে সেম পরিমাণ লিকুইড, তার মানে কি ঘনত্ব তোমার সমান। আর এই উপরে এই P1 এবং P2 ক্ষেত্রে দুই ক্ষেত্রেই তোমার ওর মানটা সমান না, মানে ঘনত্ব তোমার তো একই, লিকুইড তো তোমার সেম। এখানে এক জায়গায় পানি আর এক জায়গাতে কেরোসিন নাই, আছে? তাহলে আমাকে বলো H2 বড় না H1 বড়? H2 বড় না? একটু বড়। তাহলে P2 বড় হবে না P1 বড় হবে? অবশ্যই P2 বড় হবে। হ্যাঁ, বড় হবে। এখন এই প্রেশারের জন্য এখান থেকে আমি কি বের করতে পারি? দেখো আমি কিন্তু বের করতে পারি তোমার কি পরিমাণ বল এখানে প্রয়োগ হয়েছে সেটা বের করতে পারি। কিভাবে? আমরা প্রেশার জানি P ইকুয়াল কত, F/A, এটা জানি না? জি স্যার। তাহলে এই F সমান কত হবে? P ইন্টু A, এটা হবে কি হবে না? জি স্যার, সে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? উপরের অংশে যে পরিমাণ বল প্রয়োগ করবে এই তরলটা, মানে উপরের তরল যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটা কত হবে? F1 কত হবে? A ইন্টু H1 রো জি, এটা হবে না? আর F2 কত হবে? A ইন্টু H2 রো জি, এটা হবে না? তাহলে H2 যদি বড় হয় তাহলে অবশ্যই F2 আমার বড় হবে, F2 গ্রেটার দেন F1 নাকি? তার মানে F1 কাজ করতেছে আমার উপর থেকে নিচে, আর F2 কাজ করতেছে নিচ থেকে উপরে। এখন F2 যদি বড় হয় তাহলে আমাকে বলো এই বস্তুটা একটু উপর দিকে একটা ফোর্স ফিল করবে না? F2 মাইনাস F1 পরিমাণ ফোর্স ফিল করবে না উপর দিকে? করবে কি করবে না বলো? এটাকে ধরলাম F, এর মানটা কত হবে এখন বের করো। এই যে AH2 রো জি মাইনাস AH1 রো জি, তাহলে তুমি A রো জি কমন নিতে পারবা। A রো জি কমন নিলে তুমি পাবা H2 মাইনাস H1। আচ্ছা, H2 মাইনাস H1 কী ছিল বলো? হাইট ছিল না? ওই যে সিলিন্ডারের হাইট ছিল না, এই যে এটা, এটাকে ধরলাম আমি H মনে করো। হ্যাঁ, ধরলাম H2 মাইনাস H1 হচ্ছে H, তাহলে কত হবে? রো জি এ এইচ নাকি? তাহলে দেখো H মানে কি আমার ভলিউম না, আয়তন না? জি স্যার। তাহলে রো জি ভি, তাহলে এই বস্তুটা বা ভি রো জি তোমাদের বইয়ে দেখবে ভিটা সামনে আছে আর কি। তাহলে এখান থেকে কী বুঝাইলো হচ্ছে এই লিকুইডটা উপর দিকে একটা, এই সিলিন্ডারটা একটা উপর দিকে ফোর্স ফিল করবে, সে ফোর্সের মান কত? এই হচ্ছে ভি রো জি, এটা। তাহলে এটা কি আমার প্লবতা না, উপর দিকে যে পরিমাণ ফোর্স ফিল করবে? জি স্যার। এখন আমাকে একটা জিনিস বলো যে উপর দিকে যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে এই যে ভিরোজিটা আমার হচ্ছে প্লবতা আর কি। হ্যাঁ, এই বলটাই হচ্ছে প্লবতা, কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস বলে নেই, এই ভিরোজিটা কি আমার মানে সিলিন্ডারের। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো যে এখান থেকে, আচ্ছা একটা এক্সাম্পল দে, হ্যাঁ, তারপর এটা বলতেছি। এই তোমরা বার্থডে সেলিব্রেট করো না পোলাপানের ফ্রেন্ডদের? জি স্যার। করো না? এই করো না, বার্থডে সেলিব্রেট করো না ফ্রেন্ডদের? জি স্যার। কেক কোন জায়গা থেকে কিনো?
বলো এখানকার এই আশপাশের এই আমাদের লালবাগের হচ্ছে ভালো কেকের দোকান কোথায় আছে? স্যার টেস্টি ট্রিট। টেস্টি ট্রিট এই কুপার্স থেকে কিনো নাকি কখনো? স্যার কুপার্স থেকে, তারপরে মিস্টার বেকার থেকে কিনো? আচ্ছা তোমরা কোন কেকটা কিনো? মানে একটা কেক আছে মানে এটা হচ্ছে খুবই ভালো লাগে আমার কাছে, তোমরা কোনটা কিনো? ব্ল্যাক ফরেস্ট। হ্যাঁ ভেরি গুড। আমার কাছে ওই যে ব্ল্যাক, মনে করো একটা ব্ল্যাক ফরেস্ট আমি কিনছি আর কি। হ্যাঁ মনে করো যে তোমরা কিনছো আর কি। হ্যাঁ মনে করো তোমাদের ক্যাপ্টেনের বার্থডে আর কি, নাবিলের বার্থডে। হ্যাঁ মনে করো ব্ল্যাক ফরেস্ট কিনছো, সুন্দর করে নিয়ে গেছো, HBD লেখা ব্ল্যাক ফরেস্টের উপরে। হ্যাঁ আমি আঁকাই, সুন্দর করে লেখা HBD লেখা আর কি। হ্যাঁ এটা মনে করো কেক। এখন সামহাও ক্লাসের মধ্যে তো অনেক শয়তান পোলাপানি থাকে আর কি। হ্যাঁ এখন ধরো যে কেউ ইচ্ছা করে এই কেকের মাঝখানে একটা মার্বেল ফেলাই দিছে। কি ফেলাই দিছে? মার্বেল। এখানে ফেলাইছে মার্বেল। কি ফেলাইছে বলো? মার্বেল। এখন মনে করো কেউ একজন খুব কেয়ারফুলি মার্বেলটা উঠাই ফেলছে। এখন কেয়ারফুলি যখন মার্বেলটা উঠাবে তখন হচ্ছে এই যে অংশটা, এই অংশটার আকৃতি কেমন হবে? গোলাকার হবে না? যতটুকু ফাঁকা থাকবে ওই মার্বেলের সম্মত হবে না ভেতরের অংশটা? জি স্যার। এটা বুঝছে কিনা বলো? জি স্যার। জি স্যার বুঝেছি। তাহলে এই কথা বলতেছে কি? ওকে তাহলে মানে মার্বেলের আয়তনের সমান হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আমাকে বলো তো এইখান থেকে যে পরিমাণ কেকটা তোমার বাইরে চলে গেছে তার আয়তন কি হবে? মার্বেলের সমান হবে না আয়তনটা? আয়তন সমান হবে কি হবে না মার্বেলের বলো? জি স্যার। প্র্যাকটিক্যালি চিন্তা করো, এই জিনিসটা বুঝছো কিনা, এটা মাথায় ঢুকছে কিনা বলো? জি স্যার বুঝেছি। ওকে এই সবাই এটা ক্লিয়ার কিনা এটা আগে বলো, তারপর আমি আমার কোশ্চেনের অ্যান্সার আসবো। দেখি তো, এই নাবিলা বুঝছো? জি স্যার বুঝেছি। ওকে তাহলে এখন কথা হচ্ছে যে, তাহলে এখন চিন্তা করো এই সিলিন্ডার যখন তুমি লিকুইডের মধ্যে ডুবাবা, এখান থেকে যে পরিমাণ পানি অপসারিত হবে এই পানির আয়তন কার সমান হবে? এই সিলিন্ডারের আয়তনের সমান হবে না? জি স্যার হবে। এই জিনিসটা যদি না বুঝতে পারো তাহলে তোমাদের এই আর্কিমিডিসের ফর্মুলার ম্যাথ পারবা না। এটা বুঝতে হবে যে এখান থেকে যে পরিমাণ লিকুইডটা তোমার অপসারিত হবে সেই লিকুইডের আয়তন হবে হচ্ছে সিলিন্ডারের আয়তনের সমান। ক্লিয়ার কিনা এই জিনিসটা? জি স্যার। সবার এটা মাথায় ঢুকছে? জি স্যার। ওকে এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা আমার গেল প্লবতার সংখ্যা শিখে ফেললাম ভি রো জি। এখন একটা বস্তু তুমি তরলে নিমজ্জিত করলে বস্তুটা ভেসে থাকবে না ডুবে যাবে না নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে, এটার একটা কন্ডিশন আছে আর কি। এই কন্ডিশনটা আমরা একটু দেখি। তাহলে আমরা এখন একবারে সুন্দর একটা জিনিস শেখার কাছাকাছি চলে আসছি। সেটা হচ্ছে যে একটা বস্তুকে তুমি মনে করো তরলে নিমজ্জিত করলা। মনে করো আমি 3টা পাত্র পাশাপাশি রাখি, মনে করো। হ্যাঁ মনে করো 3টা পাত্র রাখি পাশাপাশি। এখন 3টা জিনিস হইতে পারে আমার। সেটা হচ্ছে এই বস্তু সম্পূর্ণ ভেতরে ডুবে যাবে, দাঁড়াও আমি 3টাতে পানি দিই আগে। হ্যাঁ তুমি এখানে নিমজ্জিত করলে বস্তুটা সম্পূর্ণ তোমার কি হবে? ডুবে যাইতে পারে, ভেসে থাকতে পারে, এই নিমজ্জিত অবস্থায় ভেসে থাকতে পারে। এটা কি নিমজ্জিত অবস্থায় ভেসে থাকা না? বলো তো। জি স্যার। এই 3টা ঘটনা ঘটতে পারে। এখন কথা হচ্ছে কোন কন্ডিশনে কি হবে। এখন ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা প্রথম যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে একটা বস্তুকে যখন তুমি লিকুইডে নিমজ্জিত করবা তখন বস্তু কিছু পরিমাণ কি হারাবে? ওজন হারাবে, এবং সেখান থেকে কিছু পরিমাণ পানি অপসারণ করবে। কি অপসারণ করবে? পানি অপসারণ করবে না? মনে করো পানি, এটা মনে করো পানি অপসারণ করছে এখানেও পানি আচ্ছা এখন কথা হচ্ছে এই যে অপসারিত পানি তার একটা ওজন আছে না? এটা ধরলাম তোমার W1 ধরলাম, আর এই বস্তুর অরিজিনাল ওজন ধরলাম আচ্ছা এটা W2 ধরো আর কি।
এই বস্তুর তোমার অরিজিনাল ওজন ধরলাম, যেটা তোমার আগে নিমজ্জিত হওয়ার আগে, সেটা হচ্ছে W1, এটা ধরলাম। ক্লিয়ার? এই কোনটা কি বুঝছো? এই W1 হচ্ছে পানিতে তোমার নিমজ্জিত করার আগে ওজন, আর এই ডাব্লুটা কি কোনটা বলো তো? এই বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তু যতটুকু পরিমাণ তোমার লিকুইডটা অপসারিত করবে সেটা হচ্ছে অপসারিত পানির ওজন। তাহলে তুমি লিখে রাখো W1টা হচ্ছে বস্তুর ওজন, আর W2টা কি আমার? অপসারিত পানির ওজন। এই দুটো বুঝছো? এই কোনটা কি বুঝছো কি না? হ্যালো, জি স্যার। ওকে। এখন যদি, এখন তিনটা কন্ডিশন, যদি বস্তুর ওজন মানে W1 গ্রেটার দেন W2 হয়, তাহলে বস্তুটা ডুবে যাবে। কি হবে? ডুবে যাবে। এটা খাতায় লিখে রাখো। যদি W1 লেস দেন W2 হয়, তাহলে ভেসে থাকবে। কি হবে? ভেসে থাকবে। আর W1 ইকুয়াল W2 হলে কি হবে? এটা হচ্ছে নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। এই যে 3 নাম্বার কেস। এ আমার কথা বুঝছো? জি স্যার। এগুলো যদি তোমাদের মাথায় না থাকে তাহলে কোনো ম্যাথ করতে পারবে না। এই যে আজকে লেকচারটা যেগুলো আমি দিলাম তোমাদের এখন পর্যন্ত, এটা কিন্তু প্রত্যেকটা কথাই তোমাদের ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার বোঝার জন্য। নাহলে আর্কিমিডিসের ফর্মুলা তোমরা হচ্ছে পরীক্ষা হলে ম্যাথ করতে পারবে না। ক্লিয়ার আমার কথা? স্যার এখন আমরা একটা ম্যাথ করে ফেলি, বইয়ের একটা ম্যাথ করে ফেলি। এটা তোমরা করতে গেলে কনফিউজড হয়ে যাবা বই দেখে। ওই বই যেভাবে করা আছে, এখন আমি এটা করাই। দেখো, এই যে তোমাদের 139 পেজে একটা ম্যাথ আছে। দেখো, আমরা বইয়ের সলিউশন দেখবো না, আমরা নিজেদের যেগুলো কনসেপ্টটা শিখছি সেই কনসেপ্ট অনুযায়ী করে ফেলবো, তারপরে দেখবো কি হয়। এখানে কি বলছে? এই একজন পড়ো তো, ম্যাথটা পড়ো, কি বলছে দেখি। কারো কাছে বই নাই? আচ্ছা, আমি পড়তেছি। সেটা হচ্ছে, এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে? তোমাকে কি বলছে? কাঠের ঘনত্ব দেওয়া আছে আর পানির ঘনত্ব দেওয়া আছে। এখান থেকে কিছু বোঝা যায় ম্যাথের? এটা এই কথা শুনতেছো আমার? জি স্যার। এখন এই, আচ্ছা, এই ম্যাথটা যে বলছি, ম্যাথটা কি সবাই দেখছো? যে বই বের করছো সবাই? যে 139 বের করেছি। ওকে। জি স্যার। এখন আমাকে বলছে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে। মানে জিনিসটা আগে বুঝাই। মনে করো, এই মনে করো একটা লিকুইড এখানে নিছো, একটা পাত্র নিয়ে মনে করো লিকুইড নিছো, হ্যাঁ। নিয়ে এখন ধরো যে তুমি একটা কাঠের টুকরো এখানে দিছো, সেটা ধরো যে কিছু অংশ ডুবে গেছে, কিছু অংশ ভেসে আছে, তুমি জানো না কতটুকু। এরকম হইতে পারে, এতটুক তোমার ভেতরে ঢুকছে আর এতটুক ফাঁকা আছে। এখন আমি মনে করে ধরলাম যে মানে V1 পরিমাণ তোমার ভেতরে তোমার ডুবে গেছে, আর পুরো আয়তন হচ্ছে V, এটা, তাই না? এখন আমাকে বের করতে বলছে কত শতাংশ ডুবছে, মানে আমাকে বের করতে হবে V1/V ইন্টু 100%। এটা বের করতে হবে। এটা বের করতে হবে না আমাকে? বলো তো। মানে আদি আয়তনের কত শতাংশ তোমার ডুবে গেছে এটা বের করতে হবে। এই কথাটা বুঝছো? যে এটা আমাকে চাইছে যে কোশ্চেনে। এই সবাই কথা বলো, এই ম্যাথটা না হলে কিন্তু বুঝবা না। স্টেপ ওয়াইজ আমি যাব। ওই কীভাবে, এখনও ম্যাথ করাই নাই, হ্যাঁ। এটা আগে দেখো। তাহলে টাইম আছে আমাদের হাতে? আচ্ছা, একটা টাইম আছে, তোমরা একটু, আচ্ছা দেখো। এখন আমার টার্গেট কি দেখো। আমার টার্গেট হচ্ছে যে আমি ধরলাম এখানে মনে করো পানি এখানে আছে, এখানে, হ্যাঁ। এখানে তোমার হচ্ছে এই একটা কাঠের টুকরো নিলাম, যার ওজন মানে লিকুইডে ডুবানোর আগে তার ওজন হচ্ছে তোমার হচ্ছে W1, নাকি? W1 না? জি স্যার।
ওকে, এখন তাহলে W1 কিভাবে বের করব? আমরা W1 সমান কি জানি? m ইন্টু জি, নাকি এটা জানি না? জানি। জি m মানে কত? রো ইন্টু ভি, এটা জানি। এই রোটা কার ঘনত্ব? কাঠের ঘনত্ব না পানির ঘনত্ব? কাঠের ঘনত্ব। কারণ কি আমি কাঠের টুকরোর ওজন বের করতেছি, এটা না? জি স্যার। এখন এখন আমাকে বলো যে আমি ধরে নিলাম এটা লিকুইডের নিমজ্জিত হওয়ার পরে V1 অংশ তোমার ডুবে গেছে। কতটুকু অংশ ডুবে গেছে? V1। তাহলে V1 অংশ ডুবে গেছে। এখন আমাকে বলো এই যে ডুবে গেল, এই ডুবে গেলে তোমার হচ্ছে এই V1 অংশ কিছু পরিমাণ এখানে লিকুইড অপসারণ করবে না? বলো তো। জি স্যার। জি স্যার। এই যে লিকুইডটা অপসারিত করবে সেই লিকুইডের তোমার আয়তন কি এই V1 এর সমান হবে না? আমি কি বলছি, যতটুকু ডুবে থাকবে সে সেম আয়তনের লিকুইডটা অপসারিত করবে। ওই যে ব্ল্যাক ফরেস্টের যে এক্সাম্পলটা দিলাম, তাহলে এই যে লিকুইডটা অপসারিত হলো তার আয়তন কত? V1 হবে। হবে কি হবে না? বলো। জি স্যার। তার ওজন আমি ধরলাম হচ্ছে W2, হ্যাঁ। এবং এখানে মনে করো আমি ধরলাম m প্রাইম পরিমাণ আমার ভর এখানে আছে। আচ্ছা, m পরিমাণ ভরে আছে, m প্রাইম টাইম বাদ দাও। তাহলে এই mটা কার ভর? এই ক্ষেত্রে এই যে তরলটা অপসারিত হলে সেই তরলের ভর না? তাহলে এই তরলের ওজনটা আমি বের করতে পারি না? W2 কেমনে বের করব? m ইন্টু জি, এটা আমার ফর্মুলা, ওজন বের করার ফর্মুলা। তাহলে m এর মান কত? রো ইন্টু ভি ইন্টু জি। এখন আমাকে বলো এই রোটা কার ঘনত্ব হবে? কাঠের না পানির? তরলের ঘনত্ব। ভেরি গুড, তরলের ঘনত্ব। কেন? এখানে আমি তরলের ওজন বের করতেছি, ভর বের করতেছি। আর এই আয়তনটা কোনটা হবে? ভি হবে না V1 হবে? এই ভিটা কার আয়তন হবে? V1। কেন V1 হবে? আমি কিন্তু এই W2 যে লিকুইডটা অপসারিত হয়েছে তার ওজনটা বের করতে চাচ্ছিলাম। তাহলে এটা V1। আমি V1 পরিমাণ এখানে আমার কি হয়েছে? লিকুইড তরল অপসারিত হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? W2 ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের হবে হচ্ছে W1 ইকুয়াল W2। এখন আমাদের কাজ শেষ। আমাদের ওই যে ভেসে থাকা মানে নিমজ্জিত অবস্থায় ভেসে থাকার কন্ডিশন যেটা, তাহলে আমার W1 কত ছিল? রো ভি জি, এটা ছিল কত? রো W V1 জি। তাহলে জি জি ক্যান্সেল আউট হবে। আমার বের করবো V1 বাই ভি। তাহলে ভি ওই পার নিয়ে গেলে আমার এই পার রো বাই রো W, এখানে কত হবে? V1 বাই ভি, নাকি এটা তো? তাহলে রোর মান কত? রোর মান 0.5 ইন্টু 10⁻³ আর রো ডাব্লুর মান হচ্ছে 10⁻³ এটা হচ্ছে V1 বাই ভি। 10⁻³ কাটাকাটি যায়, V1 বাই ভি হবে হচ্ছে 0.5। একে পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে? 50% হবে না? এই বুঝছে কিনা বলো। তাহলে কত শতাংশ ডুবে থাকবে পানির ভেতরে? অর্ধেক ডুবে থাকবে। এই সবাইটা বুঝছো? এই ম্যাটটা দেখো, দয়া করে স্ক্রিনশট দিয়ে রাখো এটা। তোমাদের টার্গেট কি? আমার টার্গেট দুটা জিনিস বের করা। আগে হচ্ছে তোমার নিমজ্জিত হওয়ার আগে যে ওজনটা সেটা বের করব, ওকে। সেখানে ইউজ হবে হচ্ছে বস্তুর অরিজিনাল যে ঘনত্বটা। তারপরে বের করব বস্তুটা নিমজ্জিত হইলে কতটুকু আমার লিকুইডটা অপসারণ করবে তার ওজনটা বের করব। এখন তার ওজন বের করতে গেলে তার আয়তন লাগবে। তার আয়তন কোনটা হবে? এই বস্তু যতটুকু ডুবে গেছিল তার আয়তন আর এই তরলের আয়তনটা সমান, এইটা মাথায় রাখতে হবে, এই দুটা জিনিস। আর এখানে হবে হচ্ছে যে তরলটা অপসারিত হবে সেই তরলের ঘনত্ব। এই কথাটা বুঝছো? এই কথা দুইটা, এই দুটা তুমি যদি বের করে ফেলতে পারো তাহলে তোমার আর্কিমিডিসের ফর্মুলাতে তোমার কেউ আটকাইতে পারবে না ম্যাথে। বুঝছো কি না বলো? স্টেপ ওয়াইজ আমরা করব। এই ক্লিয়ার তো সবার আর্কিমিডিসের ফর্মুলা? এই নাবিলা ক্লিয়ার? জি স্যার।